ওকে, আলহামদুলিল্লাহ। তো আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে, মডিউল যদি একটু দেখি, আজকে হচ্ছে আমরা এআই দিয়ে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা ভেক্টর ডিজাইন তৈরি করব এবং পোস্টার ডিজাইন তৈরি করব আর টি শার্ট ডিজাইন তৈরি করব। আজকের ক্লাসটা অনেক সময় লাগবে আর কি, অনেক ডিটেলস আলোচনা। তো আজকের যারা ক্লাসটা মিস করছে তারা অনেক কিছুই মিস করছে, কারণ আমাদের এই 4 নম্বর ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই 4 নম্বর ক্লাস থেকে আমরা ডিজাইন তৈরি করব। তারপর হচ্ছে 5 নম্বর ক্লাসই আমাদের অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আমরা দেখাবো। দেন তারপর হচ্ছে ফাইল কিভাবে রেডি করতে হয়, ফাইল কিভাবে আপলোড করতে হয়, এগুলো আমরা আগামী ক্লাসে দেখব। সেই জন্য আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট এবং আজকের ক্লাসে হোমওয়ার্কও থাকবে বেশি। আজকের এই ক্লাসের হোমওয়ার্কটা যতক্ষণ পর্যন্ত প্রপারলি না পাবো ততক্ষণ পর্যন্ত আমি আগামী ক্লাসে সামনে অগ্রসর হব না, কারণ এই ক্লাসটার উপর ডিপেন্ড করে আপনাদের সামনে অ্যাকাউন্টের ডিজাইনগুলো আপনারা অ্যাপ্রুভ করাতে পারবেন কি না। ঠিক আছে, আসলে ডিজাইন যদি আপনি না করেন, আমার কাজ হচ্ছে আপনাদেরকে জাস্ট বলা, গাইডলাইন দেওয়া, কিন্তু আপনার কাজ তো প্র্যাকটিস করা। যদি প্র্যাকটিস না করেন তাহলে তো হবে না। যাই হোক, তাহলে আজকে আমরা দেখব যে কিভাবে হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভেক্টর তৈরি করতে হয়, তারপর হচ্ছে পোস্টার ডিজাইন তৈরি করতে হয়, টি শার্ট ডিজাইন তৈরি করতে হয়। ওকে, তাহলে আমরা এখান থেকে ফায়ারফক্সের থেকেই আমরা নতুন নিউ একটা ট্যাব নিলাম। তারপর হচ্ছে আমরা ভেক্টর ডিজাইনগুলো আমাদের খুব সহজে তৈরি করার জন্য আমরা রিক্রাফটকে ইউজ করতে পারি। তবে রিক্রাফটটা হচ্ছে আমাদের এখানে পাবলিক, মানে ফ্রি ব্যবহার করতেছি। এটা আপনি চাইলে পেইড ব্যবহার করতে পারেন। তো এখানে ফ্রি ব্যবহার করার জন্য আপনাকে এখানে আইকন দিয়ে, মানে টোকেন দিবে 50টা টোকেন, ফ্রি টোকেন। এই 50টা টোকেন দিয়ে আপনি 30-35টার মতো জেপিজি ইমেজ তৈরি করতে পারেন, 35 থেকে 40টার মতো। আর ভেক্টর তৈরি করতে গেলে আবার টোকেনটা একটু বেশি লাগে, এক একটায় 6-7 করে যায় টোকেন। তাহলে আবার দেখা যায় ভেক্টর তৈরি করা যায় 15-20টা এরকমের, 15টা। হ্যালো আমা, হ্যালো 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 হ্যালো, ক্লাস করাইতেছে একটু। হ্যাঁ, শোনা যায়, এখন শোনা যায়। আপনি একটা নাম্বার পাঠাইছে, ওই নাম্বারটা হলে শাহনাজ খালাম্মার, ওই নাম্বারটা আপনি সেভ করেন। আরে খোদা, কি একটা জ্বালায় পড়লাম। নাম্বার পাঠাইছি, আপনি কোনায় না গেছে, আপনি সিন করছেন। ওই আবার পাঠাইছি, ধ্যান দিয়ে গেছে নি। ওই এর আবার আপনি চাপ দিয়ে দেখছেন। ছবি পাঠাইছি, ছবি। মুই তো ক্লাস করাই, একটু পরে কথা কইলে হয়। ছবি পাঠাইছি, ছবি দেখেন, যদি না যায় আমি লিখকে পাঠাবো, আনে পরে একটু ক্লাস করাই, পরে কথা কই। আচ্ছা ঠিক আছে, আমরা যেখানে ছিলাম, হুম, ওকে। তো আমরা রিক্রাফটে আসছিলাম। দেন রিক্রাফট থেকে আমরা নতুন একটা প্রজেক্ট নিলাম এখান থেকে। একবার নতুন প্রজেক্ট নিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন আপনারা করবেন কি, এখানে ইমেজ অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা এখানে একটা আর্টবোর্ড সাইজ নিব, অর্থাৎ এখানে একটা আর্টবোর্ড সাইজ আমরা তৈরি করলাম। তৈরি করার পরে এখন যদি আমরা যে কোনো প্রম্পট দেই এখানে, তো আমাদেরকে ও কি করবে, জেপিজি, মানে অর্থাৎ ছবি ছবি আকারে দিবে। দেন আমরা চাচ্ছি প্রথমে ভেক্টর তৈরি করতে, তাহলে আমরা এইখান থেকে এই ফটো রিয়ালিজম, এইখান থেকে আমরা এখানে ভেক্টর
আর্ট দিলাম, তারপরে হচ্ছে এখানে লাইন আর্ট দিলাম। ওকে, প্রথমে ভেক্টর আর্ট, তারপরে হচ্ছে লাইন আর্ট। এখান থেকে ভেক্টর আর্ট দিয়েছি, তারপরে এখান থেকে দেখেন এই ভেক্টর আর্ট, তারপর হচ্ছে লাইন আর্ট। ওকে, দেন তারপরে হচ্ছে আমাদের আমাদের এখান থেকে আমরা কি তৈরি করতে চাচ্ছি ভেক্টর, সেটা আমাদেরকে যাচাই করতে হবে। আমরা ভেক্টর কি তৈরি করতে চাচ্ছি সেটা আমাদেরকে আগে প্রথমে ডিসাইড করতে হবে। তো আমরা চাইতেছি যে আগামী 3 মাসের 3 মাসের বা যে কোনো একটা দিবসকে টার্গেট করে আমরা ভেক্টর তৈরি করতে চাচ্ছি। না হলে ডক্টরেট নিয়ে ভেক্টর সেট তৈরি করতে চাচ্ছি। আমি যদি লিখি ডক্টর সরি ডক্টর ভেক্টর আইকন লিস্ট নেম, প্রথমে লিখব রাইট মি ডক্টর ভেক্টর আইকন। এখানে কয়টা লাগবে এখানে আমি দিতে পারি, প্রথমে আপনাদের জন্য 6টা দিয়ে দিতে পারি। 6 আমরা 10টা দিই, 10টা থেকে 6টা নিব, যে 6টা একবারে ক্লিন। 10 ডক্টর ভেক্টর আইকন লিস্ট নেম। ওকে, ওকে 10টা ডক্টর, অর্থাৎ ডক্টর যেই ইনস্ট্রুমেন্টসগুলো লাগে, তো সেইখান থেকে 10টা আপনাদেরকে নিশ দিয়েছে বা 10টা ভেক্টরের নাম দিয়েছে। তো এখন আমরা কি করব, এই নামগুলো দিয়ে আমরা ভেক্টর তৈরি করব। তো আমরা এখানে রিক্যাপে চলে আসলাম, এখন কন্ট্রোল ভি দিয়ে প্রেস করলাম। ওকে, আমরা এইভাবে একটু রিক্যাপ করে দেখি কি হয়। আলটা চেপে ধরে নতুন আর একটা কপি করলাম, দেন আবার এখান থেকে এটা ডাবল ক্লিক করলাম। ডক্টর উইথ ফেস আইকন, ফেস আইকন আসলে এই ফেসগুলো ভালো ক্লিয়ারলি আসে না, ঠিক আছে। মেডিকেল ব্যাগ, এটা আসতে পারে, মেডিকেল ব্যাগ আইকন। এখানে আবার এখানে ক্লিক করলাম, তারপর হচ্ছে আর একটা আর্টবোর্ড আলটা চেপে ধরে কপি করলাম। কপি করার পরে আমরা চ্যাট জিপিটিতে চলে আসলাম, এইখানে এইটা এই আইকনটা এখানে নিয়ে গেলাম। দেন তারপর হচ্ছে এখানে আবার ক্লিক করলাম, নতুন করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আবার রিক্রাফটে অপশনে ক্লিক করলাম। এটা কিন্তু জেনারেট করতেছে, ঠিক আছে, জেনারেটিং হচ্ছে। তো আমরা দেখি কি দেয় আমাদেরকে। ফিল অ্যান্ড ক্যাপসুল আইকন, তোমরা এখান থেকে ক্যাপসুল আইকনটা নিতে পারি, এখানে 2টা আইকন আছে। ক্যাপসুল আইকন কন্ট্রোল ভি দিয়ে আইকন নিলাম এটা। তারপর হচ্ছে আবার আলটা চেপে ধরে আর একটা আর্টবোর্ড নিলাম, আবার ইয়ার ভিতরে আসলাম, চ্যাট জিপিটির ভিতরে হার্টবিট মনিটরটা আসলে হিজিবিজি আসার সম্ভাবনা আছে। থার্মোমিটার আইকন, এটা ক্লিয়ারলি আসবে। ওকে, তাহলে এখানে এটা আবার কন্ট্রোল ভি দিয়ে প্রেস করলাম, তারপরে রিক্যাপটে ক্লিক করলাম। এটা কি ক্যাপসুল আইকন, এটা মোটামুটি ক্লিয়ার আসছে। বাট এখানে যে নিচে যে অংশটুকু না, এটুকু আমাদের ডিলিট দিতে হবে। এইটুকু হচ্ছে আইকন ভিতরে পড়ে না, এইটা আর এইটা 2টা হচ্ছে ক্যাপসুলের ভিতরে পড়ে, তাও এখানে একটু এডিট করতে হবে আমাদেরকে। আর এইটা হচ্ছে থার্মোমিটার আইকন, থার্মোমিটারটা মানে হিজিবিজি আসছে, ভালো আসে না, ভালো আউটপুট আসে না। মেডিকেল রিপোর্ট আইকন, হসপিটাল বিল্ডিং আইকন। আমরা বলি, আরো একটু বলি, অ্যানাদার সিক্স লিস্ট
আচ্ছা, আরও 6টা লিস্ট আমরা নিয়ে আসছি এখানে। ফার্স্ট এইড অ্যান্ড কিট বক্স, কিট আইকন, ফার্স্ট এইড আইকন, এটা হচ্ছে ভালো ক্লিয়ার আসার সম্ভাবনা আছে। ফার্স্ট এইড বক্স, আইকন, ওকে। তারপরে হচ্ছে আমরা নিব এখান থেকে 6টা, ঠিক আছে, আমরা 6টা নিব। তারপর ডক্টর ক্লিপবোর্ড আইকন, আইভি ড্রিপ আইকন, মেডিকেল ক্রস স্যাম্পল আইকন, ডক্টর কনসোলেশন আইকন, ক্লিপবোর্ড আইকনটা দেখে আসলে কি দেয়। ছয়টা হয়ে গেছে আমাদের। আর দেখি এখান থেকে মেডিকেল ক্রস সিম্বল আইকন, এটা তো কমন একটা বিষয়। এই আইকনটা আসলে আমাদের ভালো একটা আউটপুট দিতে দেয় নাই রিক্রাফট। এখানে দেখি কি দেয়। ক্রস মানে ডক্টর একটা আইকন দিয়েছে। হুম, 6টা নিতে হবে তো, আমরা একটু দেখি এইটার বিকল্প যেটা দিছে সেটা ক্লিয়ার আসছে না, অতটা ক্লিয়ার আসে না। ওকে, তাহলে এখানে আমরা ডক্টর কনসোলেশন আইকনের ভিতরে যাই, দেন তারপরে হচ্ছে এটার ভিতরে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে রিক্রাফট দিলাম। হুম, দেখি আমাদের এখান থেকে 6টা হয়েছে কিনা, এখান থেকে আমরা 6টা বাছাই করে নিতে পারবো কিনা। এটার মধ্যে থেকে এটা নেওয়া যাবে, তো আমরা এটা ডাউনলোড দিলাম। এটাও নেওয়া যাবে, একটু কাজ করতে হবে ম্যানুয়ালি। এখান থেকে বিকল্প যেটা আছে সেটা দেখি। আসলে এটা নিলে কাজে খাটাতে পারবে না, বুঝছেন, এইটা আপনি আমাদের নিতে হবে। এসবিজি ডাউনলোড দিলাম, তারপর হচ্ছে এখান থেকে এইটার চেয়ে এইটা ভালো আছে, বাট এটা একটু কাজ করতে হবে, একটু হিজিবিজি টাইপের হয়ে গেল এটা। আচ্ছা, এটাই রাখি, এটাই রাখি, দেখা যাক কি হয়। তারপর হচ্ছে এটা নেওয়া যাবে না। এখানে ব্যাক এইটাই ভালো দেখাচ্ছে। তারপর হচ্ছে এটা, এখানে আমরা কি করতে পারি, আর একটা লাগবে আমাদের, 6টা হয় নাই তো। ভেক্টর আইকন আরও চাই, ANOTACR another 2 icon। 16 নম্বরটা নিয়ে নিতেন, ওই যে কান পরীক্ষা করার এটা। জি, 16 নম্বরটা অটোস্কোপ, এইটা মানে কান পরীক্ষা করার একটা যন্ত্র, আমার এটা ক্লিয়ার একটা পাওয়া যেত। আচ্ছা দেখি এটা কি দেয়। অটোস্কোপটা ভালো আসবে, দেখা যাক। গ্লোবস আইকন, চেয়ার আইকন, এই গ্লোবসটা আসতে পারে ভালো।
ক্লিয়ার আসছে? তারপরে হচ্ছে এখানে এই গ্লোভসটা দিয়ে দেখি। হুম, yeah. 1 2 3 4 5 1 2 3 4 5 অনেক সময় আঙুল কম আসে। ওকে, তাহলে এই গ্লোভসটা থাকুক, গ্লোভসটাই থাকুক, গ্লোভসটা ক্লিয়ার আছে এটা হচ্ছে। ওকে, তাহলে আমরা একটা ভেক্টর সেট তৈরি করব। তো ভেক্টর সেটটা হবে মেডিকেল ভেক্টর আইকন। তো মেডিকেল ভেক্টর আইকনের মধ্যে থাকবে আমাদের 6টা থাকবে, একটা সেটের মধ্যে 6টা আইকন থাকবে। তো আমরা 6টা আইকন তৈরি করলাম। এখন হচ্ছে আমরা যদি অ্যাকচুয়ালি ডিজাইন তৈরি করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? আমরা যদি পোস্টার ডিজাইন তৈরি করতে যাই বা ফ্লায়ার ডিজাইন তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে? পোস্টার ডিজাইন তৈরি করতে হলে আমাদেরকে একটা প্রম্পট ব্যবহার করতে হবে, যেটা আমার অলরেডি ক্রিয়েট করা আছে, যে প্রম্পটটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে গ্রুপে। ওকে, তাহলে যেহেতু এখানে আমাদের টোকেন শেষ, আমরা আর একটা থেকে ওপেন করছি যাতে টোকেনটা আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা এখানে রিক্রাফটটা ব্যবহার করতেছি। এখানে 50টা টোকেন আছে। ওকে, এটা অনেকগুলো কাজ করছিলাম এখানে। এআই তৈরি করা ডিজাইন, ঠিক আছে, এআই তৈরি করা ডিজাইন, কভার ফটো। ওকে, তাহলে এখন আমাদের অ্যাকচুয়ালি এই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে এআইয়ের যে ওয়েবসাইটটা রিক্রাফট, তো রিক্রাফট থেকে অ্যাকচুয়ালি আমরা যদি ডিজাইন চাই, যে টেমপ্লেট ডিজাইন ভেক্টর আকারে চাই, তাহলেও দিতে পারবে না। এই জন্য ওর কাছ থেকে আমরা অ্যাকচুয়ালি কনসেপ্ট নিব বা জেপিজি আকারে ডিজাইনটা চাইবো, তাহলে ও দিতে পারবে, ঠিক আছে। তো এই জন্য আমরা জেপিজি আকারে ডিজাইন তৈরি করব। তারপর হচ্ছে ওই জেপিজি ডিজাইনটাকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে ওইটার থেকে সেম টু সেম ডিজাইন তৈরি করব, ঠিক আছে। তো ওকে, এইটা আমি একটা সাইজ নিলাম। সাইজ নেওয়ার পরে এখানে যে আমাদের এখান থেকে আমি রিক্রাফটে যাচ্ছি। আমাদের এখানে টোকেন তো শেষ, বাট এখানে আমার আছে 6টা টোকেন আছে যদিও। এখান থেকে আমি একটা প্রম্পট নিব, যেই প্রম্পটটা আমি ইতিমধ্যে প্রম্পট দিয়ে তৈরি করেছি ডিজাইন, সেই প্রম্পট। আপনি যদি অন্য প্রম্পট দেন এখন বর্তমানে, তাহলে রিক্রাফট থেকে এই ধরনের ডিজাইন আপনি তৈরি করতে পারবেন না। দেখেন রিক্রাফট কত চমৎকার ডিজাইন দিয়েছে। এটা হচ্ছে সেট ডিজাইন, ঠিক আছে, এটা হচ্ছে বিজনেস সেট ডিজাইন। আপনি যদি এভাবে তৈরি করে দেন, এটা মিনিমাল টাইপের ডিজাইন। দেখেন শুধু ডেমো টেক্সট আছে। সেট আইকন, এটার প্রম্পটটা আমার কাছে আছে, ঠিক আছে। আপনাদেরকে দিয়ে দেব প্রয়োজনে, আপনারা প্রম্পটটা আমার কাছ থেকে নিয়েন। ওকে, তাহলে আমি আপাতত যেটা তৈরি করব সেটা হচ্ছে এই টাইপের একটা ডিজাইন। আসলে এই টাইপের ডিজাইনগুলো হয় কি, বর্তমানে এই ধরনের ডিজাইন অনেক আছে। এই জন্য আমরা কি করব, আমরা একটা ডিজাইনের মধ্যে একটা সেট আকারে ডিজাইন করব, তাহলে আমাদের ডিজাইনগুলো অ্যাপ্রুভ নিবে খুব সহজে। না হলে আমাদের ডিজাইনগুলো আলাদা আলাদা দিলে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কম বর্তমানে, কারণ সবাই একই ধরনের ডিজাইন দিচ্ছে এআই কাছ থেকে হেল্প নিয়ে। এই জন্য ওরা সিমিলার কন্টেন্ট ধরে, ঠিক আছে। আমরা যদি সেট আকারে তৈরি করে দিতে পারি, তাহলে আমাদেরটা নেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ওকে, তাহলে আমরা এখানে যেটা আছে, এই যে প্রম্পটটা, এই প্রম্পটটা আমরা কিভাবে দিলাম, এখানে কোনটা ব্যবহার করে দেখেন, ফটো রিয়েলিজম দেওয়া আছে, তারপরে ফটো রিয়েলিজম দেওয়া আছে, ঠিক আছে।
তো ফটোরিয়াজম দিবেন আপনি, তারপরে এই প্রম্পটটা ব্যবহার করবেন। এই প্রম্পটটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এখনই, পরে মনে নাও থাকতে পারে। ওকে, তো প্রম্পটটা দিয়ে দেবো। প্রম্পটটা আপনি চাইলে আবার এডিট করে ভিন্নভাবে সাজাইতে পারবেন। এখানে দেখা যায় টেমপ্লেট টু ডিফারেন্ট, হ্যাঁ, তো আমরা এখানে দুইটা ডিফারেন্ট আছে, তো আমরা এখানে তিনটা বা চারটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। এখানে যদি 4 দেই তাহলে দেখি কি দেয় আমাদেরকে, চারটা ডিজাইন দেবে আমাদেরকে। ওকে, ফটো রিলেশনটা এখান থেকে আমাদের ভার্সনটা চেঞ্জ করতে হবে। এখানে হচ্ছে ভার্সন 3, ভার্সন 2 দিয়ে দিচ্ছি আমরা। ওকে, ভার্সন 2 দিলাম, তারপর রিক্যাপটা দিলাম, দেখি এখন কি দেয় আমাদেরকে। আচ্ছা, ভার্সন 2 দেওয়ার পরেও আসতেছে না। আমরা একটু খেয়াল করি যে আমাদের এইখানে কোন ভার্সনটা দেওয়া আছে। এইখানে আছে ফটো রিয়ালিজম স্টাইল, এটা দেওয়া আছে। আর এখানে রাস্টার এন্ড ভেক্টর এটা দেওয়া আছে। আর মুড আছে, অল মুডে দেওয়া আছে। ওকে, তাহলে এই অল মুড দিবেন আপনারা, অল মোডে দেওয়া থাকবে, তারপর হচ্ছে রাস্টার অ্যান্ড ভেক্টর এইটা সিলেক্ট করা থাকবে, তারপরে হচ্ছে আপনারা প্রম্পটটা এখানে দিবেন। ওকে, প্রম্পটটা দেওয়ার পরে আমি যে প্রম্পটটা দিয়েছি এখানে 4 লিখেন বা 8 লিখেন, দেওয়ার পরে আমরা এখান থেকে 4 না, এখানে আমরা 2 দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, 2। দেন রিক্রাফটে ক্লিক করলাম, দেখেন আমাদেরকে ও এখন ডিজাইন তৈরি করে দেবে, যেটা হচ্ছে একদম ডিফারেন্ট, ঠিক আছে। তো এই ডিজাইনটা তৈরি করে দিয়েছে অলরেডি, মুহূর্তের মধ্যে ডিজাইন তৈরি করে দিয়েছে, দুইটা চমৎকার ডিজাইন দিয়েছে। কারণ আমাদের কাজ হচ্ছে আমরা এই ডিজাইনটাকে দেখে সেম টু সেম কালারগুলো কপি করে, সবগুলো কপি করে আমরা সেম টু সেম ডিজাইন তৈরি করতে হবে। দেখেন, আরেকটা বিষয় হচ্ছে আপনাকে ডিজাইনটা বুঝতে হবে যে এই ডিজাইনে আসলে ভুল আছে কোথায়। এই ডিজাইনের মধ্যে অনেক ভুল থাকবে, সেটা আপনাকে বুঝতে হবে। বুঝে আপনাদেরকে ভুলটা সংশোধন করে আপনার ডিজাইনটা তৈরি করতে হবে। অর্থাৎ এর কাছ থেকে আপনি কনসেপ্ট নিচ্ছেন, তার মানে এই না ও ভুল দিলে আপনি ভুল ডিজাইন করবেন। আপনার ডিজাইনটার ভুলগুলো ধরতে হবে, বুঝতে হবে, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা তৈরি হবে। আর ডিজাইনের কনসেপ্টও আপনি পাইলেন, নতুন ইউনিক কনসেপ্ট। ওকে, তাহলে এইখানে যে ডিজাইন দুইটা আছে, এই ডিজাইন দুইটা আচ্ছা, এই ডিজাইনগুলো আমরা তৈরি করতে পারবো না। দেখি এটা এত ইয়ে আছে, সিম্পল আছে, এই টাইপের ডিজাইনটা আমি এখান থেকে জেপিজি আকার ডাউনলোড দিলাম। ওকে, তাহলে এইভাবে আপনারা রিক্রাফটে গিয়ে আপনারা পোস্টার ডিজাইন ম্যানুয়ালি তৈরি করবেন, অর্থাৎ জেপিজি আকারে তৈরি করবেন। দেন জেপিজি আকারে তৈরি করার পরে আপনারা এই ডিজাইনটাকে সেম টু সেম কপি করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে। এবং মনে রাখবেন যে আপনি একটা করে যদি দেন, সিঙ্গেল যদি আপলোড দেন, তাহলে আপনার অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা একটু কম থাকবে। এর জন্য আমরা কি করব, প্রথমত আমরা আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করানোর জন্য আমরা সেট আইকনগুলো তৈরি করে আপলোড দিব। কারণ বর্তমানে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে সেট আইকন দিলে খুব চমৎকারভাবে যদি আপনি দিতে পারেন সাজিয়ে, এবং ডিজাইন যদি ভালো হয়, তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে ডিজাইনগুলো অ্যাপ্রুভ হবে। ওকে, তাহলে আজকের আমরা জাস্ট দেখবো এটা দিয়ে কীভাবে ডিজাইন তৈরি করতে হয়। এটা আমরা তৈরি করলাম, তারপর হচ্ছে ভেক্টর আইকন অলরেডি আমরা ডাউনলোড দিয়েছি। দেন তারপরে হচ্ছে আমাদের টি শার্ট ডিজাইন। দেখেন, এখন টি শার্ট ডিজাইনটার জন্য আমরা যেটাকে বেশি কাজে লাগাবো সেটা হচ্ছে
ইডিওগ্রামকে কাজে লাগাও। ইডিওগ্রাম, টি শার্ট টাইপের টাইপোগ্রাফি ডিজাইন এগুলো ভালো দিতে পারে, ঠিক আছে। তো আমরা ইডিওগ্রামে আসলাম, দেখি ইডিওগ্রামে আমাদের টোকেন শেষ। এখানে কি ইডিওগ্রামের টোকেন আছে? ইডিওগ্রামের ভিতরে আসলাম, দেখি আমাদের এখানে টোকেন আছে কিনা, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। নো, আমার এখানে টোকেন শেষ হয়ে গেছে। তো আমরা এই কাজটা একটু রিক্রাফট থেকে দেখে নিচ্ছি। তবে আপনারা প্রম্পটগুলো তৈরি করে চ্যাটজিপিটি থেকে আপনারা সেই প্রম্পটগুলো টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে যে প্রম্পটগুলো থাকবে সেইটা হচ্ছে ইয়া থেকে তৈরি করবেন, আর ইডিওগ্রাম থেকে তৈরি করবেন, তাহলে ভালো আউটপুট পাবেন, ঠিক আছে। এখানে এই একটা টি শার্ট ডিজাইন আছে, এই একটা টি শার্ট ডিজাইন আছে। এখন এই টি শার্ট ডিজাইনকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখানে যে প্রম্পটটা আছে, হ্যাঁ, এই প্রম্পটে গিয়ে প্রম্পটটা কপি করলাম। দেখেন এই প্রম্পটটা আমরা যদি রিক্রাফটকে দেই তাহলে আসলে সে আমাদেরকে কি দিতে পারে দেখি। ওকে, রিক্রাফটের ভিতরে চলে আসলাম, তারপর হচ্ছে এটাকে পেস্ট করলাম। এখন সরাসরি এটাকে রিক্রাফট দিব না, কারণ এখানে তো আর একটা লেখা আছে। তো আমরা এখানে লেখাটা চেঞ্জ করে দেব, হেডলাইনটা। এখন আমরা কি লেখা দেব সেটা আমাদেরকে বুঝতে হবে। এখানে লেখা আছে বি ইয়োর সেলফ, দেয়ার ইজ নো অন বেটার। ওকে, তারপরে হচ্ছে আমরা এখানে, আচ্ছা আমি একটা কল পিক করি, একটু জরুরি কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? না, খাওয়া দাওয়া করবো কিছুক্ষণ পর। হ্যাঁ, হয়তো বাইরে গেলে কিছু খায় না, সমস্যা নেই। হুম, ঠিক আছে। হুম 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 হুম। আল্লাহ। হুম, আচ্ছা খালু, তাহলে আমি দেখেন কি হয় জানাই, আর আমি একটু পরে ফোন দিতেছি, আমরা একটু ক্লাস করাই তো। হুম, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা ইডিওগ্রাম থেকে টাইপোগ্রাফি টাইপের যে আমরা টি শার্টগুলো ডিজাইন থাকবে, ডিজাইনগুলো আমরা তৈরি করবো। তো এখানে মূল হেডিংটা আমরা দেখলাম, দেন আমরা রিক্রাফটে চলে আসলাম। রিক্রাফটে বি ইয়োর সেলফ, এটা হচ্ছে দেয়ার ইজ নো ওয়ান বেটার, এটা হচ্ছে মূল হেডিং। তো এখানে আমরা অন্য একটা হেডিং দিব, এটা মোটিভেশনের একটা কিওয়ার্ডস আমরা নিতে পারি চ্যাট জিপিটি থেকে। আমরা ওর কাছে বলতে পারি রাইট মি মোটি ওকে, তাহলে আমি এখানে লিখলাম রাইট মি মোটিভেশন কিওয়ার্ডস ফর টি শার্ট ডিজাইন। ওকে, তাহলে এখানেও আমাদেরকে
কোয়ার্ডস দিছে। তো এই কোয়ার্ডসগুলো আমরা এখান থেকে একটা নিলাম, একটা নেওয়ার পরে এখানে যে আমরা রিক্যাপ্টের ভিতরে যেটার ভিতরে ছিলাম সেটার ভিতরে চলে যাই, এইখানে ছিলাম। এখন হচ্ছে এখানে আমরা এইখানে ওরে এই ডিজাইনটাকে দিলাম। এখানে খেয়াল করতে হবে কোটেশনের ভিতরে টাইটেলটা থাকতে হবে, হেডিংটা থাকতে হবে, ঠিক আছে। প্রোগ্রেস ওভার পারফেকশন, ওকে। দেন হচ্ছে দ্য কোয়াইট ইজ রিকমেন্ডেড ইন দ্য স্টাইল হোয়াইট লাইন, ওকে ওকে। দেন আমরা এখন এখানে রিক্যাপ দিলাম। এখন দেখি রিক্যাপটা আমাদেরকে এটা দিতে পারে কিনা। আসলে এটা হচ্ছে টি শার্টের ডিজাইনের জন্য একবারে সহজ পন্থা, যেটাকে বলে এর মাধ্যমে তৈরি করা, ঠিক আছে। আর আপনি যদি ম্যানুয়ালি টি শার্ট ডিজাইনের উপরে আলাদা কোর্স করতে চান, আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেলের টিউটোরিয়াল দেখতে পারেন। তো সেইখানে একবারে বেসিক থেকে ভালো কিছু শিখতে পারবেন। আমরা জাস্ট খুব কম সময়ের ভিতরে কিভাবে আইডিয়া নিতে হয় সেটা আমরা শিখতেছি। তাহলে এখানে যে ডিজাইনটা দিয়েছে আসলে এটা একটু হিজিবিজি টাইপের বেশি হয়ে যাচ্ছে। তো আমরা এই জন্য হচ্ছে টোটাল প্রম্পটটাই চ্যাটজিপিটির কাছ থেকে নিচ্ছি। Let me motivational t-shirt, design prompt of, দেন এরকম লিখে দিলেই ও আপনার কথাগুলো বুঝে নেবে। আপনি চাইলে এখানে বাংলায় লিখে দিতে পারেন, ঠিক আছে। তো আমার একটা প্রম্পট দিল। এখন হচ্ছে দেখি এই প্রম্পটটা আমি যদি রিক্রাফটে যে গিয়ে দেই তাহলে রিক্রাফট আমাদেরকে কি দেয় আউটপুট সেটা আমরা একটু দেখি। আসলে হচ্ছে এখানে টি শার্টের জন্য আলাদা কিন্তু একটা সাইজ আছে, টি শার্টের জন্য একটা সাইজ আছে, সেই সাইজটা আমরা অনলাইন থেকে দেখে নেব। আমরা আপাতত এই সাইজটার উপরে আমাদের প্রম্পটটাকে পেস্ট করতেছি, দেখি আসলে আমাদেরকে কি ইয়েটা দেয়, আউটপুটটা দেয়। তো আমরা এখান থেকে আচ্ছা আপাতত এটা ক্লোজ করি। আমরা এখান থেকে এটা ভেক্টরে নিয়ে দেখি আসলে কি হয়। এখান থেকে ভেক্টর ইলাস্ট্রেশন, তারপর হচ্ছে ভেক্টর ইলাস্ট্রেশন নিতে হবে, ভেক্টর আর্ট। দেন তারপর হচ্ছে লাইন আর্ট না লিনিয়ার আর্ট নিব। তারপর হচ্ছে এটাকে আমরা রিকাউন্ট দিলাম, দেখি এটা হচ্ছে জেপিজি আকারে আসবে আর এটা হচ্ছে ভেক্টর আকারে আসবে। এখন দেখি কোনটা ভালো আসে। একটু অপেক্ষা করি, দেখি দুইটা একবারে দিয়েছি তো এই জন্য একটু সময় নিচ্ছে। আচ্ছা কেউ জয়েন হতে চাইতেছে। ওকে, তো এখানে ডিজাইনটা তৈরি হচ্ছে, আমরা একটু অপেক্ষা করব।
এত সময় লাগার তো কথা না। আমরা এটাকে কপি করে নিয়ে যাচ্ছি আমরা এখানে। সমস্যা নেই, দেখি এখানে কি দেয়। এখানে তো টোকেন শেষ হবে না। আচ্ছা আমরা এখানে দেয়নি, জানি না না আসার কারণটা কি। আমরা আরেকটা মেইলে ঢুকতেছি এখান থেকে, রিক্রাফট। সবাই যদি একটু লেট করে যদি ক্লাসে আসে তাহলে ওকে। তাহলে আমরা রিক্রাফটের ভিতরে ঢুকতেছি, এখান থেকে লগ ইন করে নিব। আপনাদের সামনে প্রথমত এভাবেই অপশনগুলো আসবে। এখান থেকে যে কোনো একটা মেইল আপনি এখানে জিমেইলে গিয়ে এটা নিয়ে আসবেন। ওকে এখানে আমার ওকে এর ভিতরে গিয়ে আমরা ঢুকছিলাম, এটা টোকেন আমার শেষ করেছি আমি। ওকে হ্যাঁ এখানে টোকেন আছে। ওকে দেখেন এইখানে যে টোকেন দিয়ে ফ্রিতে কিন্তু ডিজাইন তৈরি করেছিলাম। দেখেন ডিজাইনগুলো কোয়ালিটি খুব চমৎকার। তো আসুক, অপেক্ষা করি আমরা। এটা দিল না, বাট কারণটা বুঝলাম না এখানে না আসার কারণটা কি। দেখেন এই ডিজাইনগুলো কিন্তু এর কাছ থেকে তৈরি করা, ঠিক আছে। এই টাইপের ডিজাইন কিন্তু আপনার অনেক মার্কেট প্লেসে আছে, তো তারাও হয়তো এর কাছ থেকে হেল্প নিয়ে তৈরি করেছে। কিন্তু এখন যদি আপনি এই টাইপের ডিজাইন সিঙ্গেল আকারে দিতে চান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট নিবে না, ঠিক আছে, ও সিমিলার ধরবে। এই জন্য আপনার কী করতে হবে, একটু কষ্ট করতে হবে। এই টাইপের ডিজাইনগুলো বান্ডিল আকারে দিলে আপনার ডিজাইনগুলো অ্যাপ্রুভ হবে। ওকে, তাহলে অ্যাপ্রুভের বিষয়টা আমরা পরে দেবো। এখন আপাতত আমরা যে টি শার্টের দিয়েছিলাম ওইটা আমরা এখানে দিলাম, দেখি। ওকে ডিজাইন দিয়েছে জেপিজি আকারে, তো ওই জন্য এভাবে দিয়েছে। তো আমরা এখান থেকে এটাকে ভেক্টর ইলাস্ট্রেশন দিয়ে দিচ্ছি, ভেক্টর আর্ট, তারপর হচ্ছে লিনোক আর্ট, দেন ওকে। এখানে আরেকটা অপশন আছে, আপনি চাইলে এখান থেকে টি শার্টের অপশনটা এখান থেকে দিতে পারবেন আলাদা। নতুন যদি একটা আইডি মকআপ, ওটা মকআপ তৈরি করা যাবে এখান থেকে। দেখেন এইটা হচ্ছে সে শুধু ভেক্টর ডিজাইনটা দিয়েছে, আর এটা হচ্ছে একবারে মিনিমাল টাইপের একটা ডিজাইন দিয়েছে, ঠিক আছে। তো এইটাও মিনিমাল মানে হিজিবিজি হয়েছে, বা ভালো কোয়ালিটি দিতে পারে না। দেখি তারপরে এটা অন ডে ওয়ান ইউ ডিসাইড অন, না ভালো আসে না। আবার একটু রিকাপ করে দেখতেছি যে আসলে কি আসে।
নেট স্লো থাকার কারণে হয়তো এরকমটা সমস্যা হচ্ছে। সামথিং অন রন, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। যাই হোক, আমরা এখান থেকে আচ্ছা এইটা যদি আমরা ইডিওগ্রামে যাই, এটা কি টোকেন আছে দেখি। না, এটা এখানে টোকেন নাই। টোকেন এটা অলরেডি শেষ করে দিয়েছে, কারণ কাজ করা হয়তো এই জন্য। তাহলে আমরা এইভাবে হচ্ছে এটা যেটা দেখাইলাম আমরা, এইভাবে আমরা টি শার্ট ডিজাইনগুলো তৈরি করতে পারি একবারে খুব কম সময়ের ভিতরে, এবং মানে অতটা কৌশল কাজে না কাটিয়ে জাস্ট শুধু এর মাধ্যমে এইভাবে তৈরি করতে পারি। তো এর বিষয়টা টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে খুব চমৎকার আউটপুট দিবে ইডিওগ্রাম, আমি আপনাদেরকে বলেই দিয়েছিলাম। আসলে এই আউটপুটটা যদি ইডিওগ্রাম দিত তাহলে এর চেয়ে ভালো আউটপুট দিত, কিন্তু রিক্রাফট টি শার্ট ডিজাইনের আইডিয়াটা ভালো দিতে পারতেছে না। ওকে, ওর জন্য এখান থেকে ওর কাছ থেকে আপনি ভেক্টরটা তৈরি করতে পারবেন ভালো, আর হচ্ছে সোশ্যাল মিডিয়ার ডিজাইনগুলোও তৈরি করতে পারবেন। ওকে, তাহলে এখান থেকে আমরা যে ডিজাইনগুলো ভেক্টরগুলো নিয়েছিলাম সেই ভেক্টরগুলো আমরা রেডি করব আর ডিজাইনটা তৈরি করব। ওকে, তো আমরা একটু ওপেন, এটা হচ্ছে আমাদের ডিজাইন, আর ভেক্টরগুলোই এই হচ্ছে 6টা ভেক্টর। এই 6টা ভেক্টর আমরা একটা সেট আকারে সাজাবো। ওকে, তো আমাদের কত মিনিট আছে? 12 মিনিট। 12 মিনিট, আচ্ছা ঠিক আছে, 5 মিনিট থাকতে বলবেন। ওকে, তাহলে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করতেছি। আমরা 6টা সেট সাজানোর জন্য, অর্থাৎ একটা সেটের ভিতরে 6টা আইকন থাকবে, এই 6টা আইকনের একটা সেট সাজানোর জন্য আমরা একটা আর্টবোর্ড তৈরি করব এখন। তারপরে হচ্ছে সেই আর্টবোর্ডে আমরা সেটগুলো মানে আইকনগুলো নিয়ে এসে তারপর সাজাবো। তারপরে হচ্ছে আমরা ভেক্টর যে ডিজাইনটা দেখলাম সেই সোশ্যাল মিডিয়া ডিজাইনটা তৈরি করব। ওকে, তো আমরা এখান থেকে আর্টবোর্ড তৈরি করার জন্য আমরা যেহেতু 6টা আর্টবোর্ড, তো সেই ক্ষেত্রে আমরা হাইড আর ওয়াইডটা একটু খেয়াল করে দেখেন। এইখানে কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা থাকলে এখানে থাকবে হচ্ছে আপনার 1000, আর এখানে 500 দিতে পারেন। তাহলে ওয়াইড আমরা 1000 দিতে পারি, 1000 পিক্সেল, আর হাইট 500 পিক্সেল। ওকে, তারপর যেটা 8 GB রাখলাম, দেন ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। এখন এইখানে আসার পরে আমরা দেখতেছি যে না, এভাবে থাকুক, আমরা আপনাদেরকে সাজিয়ে দেব। ওকে, এইখান থেকে স্ট্রোকটা অফ করলাম। তারপর এখানে নেওয়া আছে হাইট, নেওয়া আছে 1000 ইন্টু 500 পিক্সেল, 500 পিক্সেল। ওকে, এটা আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেলটাকে এখান থেকে অ্যালাইনমেন্ট করে দিলাম। অ্যালাইনমেন্ট করে দেওয়ার পরে আমরা অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে গিয়ে মাইনাস রাখবো। ঠিক আছে, মাইনাস কত রাখতে পারি, 25, -25 আমরা পিক্সেল একটা কপি করলাম। কপি করার পরে এটাকে কালারটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের এটাকে ফিল কালারটা অফ করে স্ট্রোক কালার দিলাম। দেন এইখানে মার্জিন করে দিলাম, এটাকে মেক গাইড। ওকে, গাইড করে দিলাম। আর ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেইটাকে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এখন হচ্ছে আমাদের এখানে 6টা আর্টবোর্ড নিতে হবে, 6টা ছোট ছোট রেক্ট্যাঙ্গেল নিতে হবে, যেটার মাঝে আমাদের ডিজাইনগুলো থাকবে। ওকে, তাহলে আমরা সাজাবো কিভাবে, এখানে 3টা, এখানে 3টা, 6টা, আর এখানে আমাদের মূল টাইটেলটা থাকবে। ঠিক আছে, যাতে আমাদের ভেক্টর ডিজাইনটা যাতে হাইলাইট হয় বেশি। ঠিক আছে, আমরা এইখানে থাকবে টাইটেলটা, আর একটু টাইটেলের জন্য বেশি জায়গা রাখি, এইটুকু রাখলাম। এখন এইখানে পড়বে 3টা 6টা। ওকে, তারপর হচ্ছে এইখানে আমরা কপি করলাম। এটা কপি না করে আমরা চাইলে এখান থেকে একবারে পারফেক্ট সাইজে শিফট চেপে ধরে আমরা এটা নিব। নেওয়ার পরে এইখান থেকে এইটা সাজালাম একটা
আলটা চেপে ধরে আর একটা নিলাম, দেন তারপর কন্ট্রোল ডি দিলাম। এতে করে আমাদের কি হলো, কন্ট্রোল ডি তে কপি হলো। ঠিক আছে, এটা কালারটা চেঞ্জ করে দিলাম। আবার এখান থেকে কি করব, আলটা চেপে ধরে শিফট চেপে ধরলাম, আলটা চেপে ধরলাম আর শিফট চেপে, আলটা চেপে ধরে প্রথমে নিয়ে আসলাম, দেন তারপর হচ্ছে শিফট চেপে ধরলাম। এতে করে সোজা বসলো। ঠিক আছে, এইটার কালারটা এটা দিয়ে দিলাম। আপাতত ডিজাইন বসানোর জন্য এটা এইভাবে সাজাইলাম। ওকে, এভাবে সাজালাম। দেন হচ্ছে এখন আমাদেরকে কি করতে হবে, এটা আর একটু বড় করে নিতে পারি আমরা, শিফট চেপে ধরে এটাকে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এখন এইটাকে দেখতে পাচ্ছি যে এখানে সাইডে একটু ফাঁকা স্পেস আছে, এটাকে আমরা একবারে মার্জিন অনুযায়ী নিয়ে আসলাম। এই আর্টবোর্ডটাকে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সুতরাং আপনাদের এই আর্টবোর্ড তৈরি করার প্যারা নাই। তারপরে যেহেতু আমরা এটাকে 6 আইকনে আর্টবোর্ড তৈরি করতেছি, আপনারা চাইলে অন্য আইকনগুলো তৈরি করতে পারবেন, তখন আপনাদেরকে এইগুলো কাজে দেবে। ঠিক আছে, আইডিয়াগুলো। দেন এখন হচ্ছে আমাদেরকে এই সবগুলো লক করে নিতে হবে, কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। ওকে, লক করার পরে এখন আমাদেরকে এখানে লিখতে হবে মেডিকেল আইকন। এখানে 12 সাইজ আছে, আমরা এখানে 80 দিতে পারি। মেডিকেল বানানো হয়েছে, মেডিকেল আইকন। তারপর হচ্ছে আলট্রা চেপে ধরে আমরা এখানে কয়টা, 6টা না, তাহলে এখানে 6 লিখলাম, এইটাকে বড় করে হাইলাইট করে দিলাম। 7 মিনিট আছে না, আচ্ছা ওকে, 7 মিনিট আছে। আচ্ছা, আপনারা সবাই এই নতুন লিংকে জয়েন হন, ওইটা থেকে সবাই লিভ নেন। ওকে, ওকে, গুড, সকলকে ধন্যবাদ। তো আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিব। কালার চেঞ্জ করে দেওয়ার পরে এখানে মেডিকেল আইকন লেখাটা আমাদের ঠিক আছে কিনা আমরা দেখি। মেডিকেল, আচ্ছা তাহলে মেডিকেল ঠিক আছে, আমাদের বানানটা ঠিক আছে। আমরা এখানে মুনসিরত ফন্টটা ব্যবহার করব। আচ্ছা, আমি একটু অ্যাপ্রুভ করে নিচ্ছি। ওকে, তো এখানে হচ্ছে আমাদের মুনসিরত ফন্টটা ব্যবহার করব, MONT মুনসিরত ফন্টটা ব্যবহার করলাম। দেন তারপর হচ্ছে এইটাকে আমরা কি করতে পারি, এখানে ফটোগ্রাফ থেকে গিয়ে মাঝখানে নিয়ে আসলাম। ওকে, এটা ছোট করে দিলাম, দেওয়ার পরে এখানে এটা কালারটা চেঞ্জ করে দিলাম।
ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা লিখে দিলাম কি 6 মেডিকেল আইকন। ওকে, 6 মেডিকেল আইকন লিখে দিলাম। এখন আইকনগুলো আমরা এখানে বসাই দেব। এখন কিভাবে বসাই দেব, আমরা তো আইকন অলরেডি তৈরি করছি রিক্রাফট থেকে। তো আমরা এখানে ফাইল অপশনে গিয়ে আমরা যাব কোথায়, প্লেস, প্লেস অপশনে যাব। দেন হচ্ছে আমরা এখান থেকে যেগুলো ডাউনলোড দিয়েছি সবগুলো মার্ক করলাম, শিফট চেপে ধরে মার্ক করে তারপরে হচ্ছে প্লেস। অলরেডি আমার হাতে সব কিছু চলে আসছে, এখন আমি শিফট চেপে ধরে এটাকে বসাই দিচ্ছি, কর্নারে ধরে অ্যাঙ্করে ধরে শিফট চেপে ধরে জাস্ট বসাচ্ছি। নিচে যে রেক্ট্যাঙ্গেলগুলো নেওয়ার কারণ হচ্ছে আপনার এগুলো সোজা একবারে প্রপারলি বসবে, যাতে আঁকা বাঁকা না হয় এই জন্য। ওকে, তাহলে 6টা কিন্তু আমাদের বসানো হয়ে গেছে। এখন আসলে আমাদের কাজ হচ্ছে এইখানে যে আইকনগুলো তৈরি করেছি এখানে মানে গুরুতর যে সমস্যাগুলো আছে, যে প্রবলেমগুলো আছে এগুলো আমরা সমাধান করব। যেমন ধরেন এইখানে হচ্ছে আমাদের এই যে ক্যাপসুলের আইকনটা আছে, এই ক্যাপসুলের আইকনটাকে আমরা কি করব, নিচের যে অংশটুকু আছে এটা হচ্ছে অপ্রত্যাশিত। আসলে আইকনের ভিতরে এটা দুইটা হচ্ছে মেইন আইকন, বাট এইটা কি, এটা আনএক্সপেক্টেড, এটা হচ্ছে মানে রিক্রাফট ভুল করছে। তো এই জন্য আমাদের এই বাইরের অংশটুকু কি করতে হবে, ডিলিট দিতে হবে। এটা আমরা নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসার পরে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে আমাদেরকে কি করতে, আমরা যদি এই সরাই তাহলে কি হয়। ওকে, আমরা এই অবস্থায় রাখার পরে আমরা পাইথ ফাইন্ডারে গিয়ে ট্রিম করতে হবে, আমাদেরকে ট্রিম করলাম। দেন হচ্ছে এখান থেকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে এটা ডিলিট দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে এইখানের যে অংশগুলো এগুলো আমাদেরকে ডিলিট করতে হবে। এখন এইটাকে ডিলিট করার জন্য কি করতে হবে দেখেন, এইটাকে ডিলিট করার জন্য আমরা চাইলে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারি, আবার আলাদাভাবে এখান থেকে কাটতেও পারি। এই যেহেতু এটা ভেক্টর, ঠিক আছে, এই যে ইরেজার টুলটা দিয়ে কেটে দিলাম, এই কেটে দিচ্ছি, দেখেন ইরেজার টুলটা দিয়ে কেটে দিচ্ছি। এটা ভেক্টর তৈরি করার পরে আপনি জেপিজি কিন্তু এখান থেকে এভাবে কাটতে পারবেন না ইরেজার টুল দিয়ে। ওকে, দেখেন ইরেজার টুলটা দিয়ে কিন্তু আমরা কেটে দিয়েছি। একটু নিখুঁতভাবে কাটার চেষ্টা করবেন। ওই যে প্রবলেমটুকু আছে ওটা আমরা সলভ করব। আমরা আগে এটা কাইটা নিচ্ছি সবগুলো। তারপরে হচ্ছে একটু কর্নার আছে, বেশি জুম হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের এই যে বাড়তি যে অংশটুকু ছিল সেইটা কিন্তু এখন আর নেই, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে দেখেন এইখানে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে যেগুলোর মধ্যে ঝামেলা আছে, এইটা আমরা কি করতে পারি, এইখানে গিয়ে এইখান থেকে অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট দিলেই কিন্তু প্রবলেমটা সমাধান হবে। দেখেন এখন কিন্তু সোজা হয়ে যাচ্ছে। ওকে, হ্যান্ডেল না, আমাদেরকে ডিলিট দিতে হবে অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে। দেখেন এটা বাঁকা ছিল বাট এখন কিন্তু সোজা হয়ে যাইতেছে। তারপরে আছে কোথায় প্রবলেম আছে কোথায়, এখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো বাড়তি আছে বিধায় এভাবে দেখাচ্ছে। অ্যাঙ্কর পয়েন্টগুলো আমরা এখান থেকে অ্যাঙ্করগুলো ডিলিট দিলেই কিন্তু হলো অ্যাঙ্কর। তারপরে হ্যান্ডটা ধরলাম, হ্যান্ড আইকনটা ধরলাম, এখানে নিয়ে আসি। এখানে প্রবলেম আছে, যত দ্রুত সম্ভব আপনি করবেন, ঠিক আছে, একটার পিছনে অনেক সময় নষ্ট করবেন না। দেখেন এখানে অ্যাঙ্কর আছে, এই অ্যাঙ্কর বাড়তি অ্যাঙ্কর আছে, এগুলো আমরা ডিলিট দিলাম। হ্যাঁ, না, আচ্ছা ঠিক আছে।
তো এই বাড়তি যে অ্যাঙ্করগুলো আছে এটা আমরা ডিলিট দিলাম। দেখেন এখন প্রবলেম আছে কোথায়, প্রবলেম আছে এখানে একটু প্রবলেম আছে, তাই না? এই অ্যাঙ্করটা যদি ডিলিট দিলাম, এখন দেখি কেমন হয়েছে। এভাবেও থাকতে পারে, প্রবলেম নাই। তারপরে হচ্ছে এইখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা সমস্যা আছে। এখন কিন্তু আর কোনো প্রবলেম দেখতেছি না, ঠিক আছে? এখন আর কোনো প্রবলেম দেখতেছি না। তো এইভাবে আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? কারণ আপনার কাছ থেকে একজন একটা প্রোডাক্ট নিবে, টাকা দিয়ে নিবে, তো সে তো ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে চাইবে অবশ্য, ঠিক আছে? তো এইভাবে আমরা রাখতে পারি। এখন এটাকে সবগুলো ধরলাম, ধরার পরে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে আইকনটা রাখবো কিনা। যেহেতু এই দুইটা আছে, সেক্ষেত্রে এই দুইটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, বাট একটা রাখি, আমরা একটা রাখি। আর এইটাকে ধরে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে দুইটাকে অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, এটাকে অ্যাড করে নিলাম। দেন এখানে এটা হচ্ছে কালারটা থাকবে হোয়াইট কালার, আমাদের হোয়াইট কালার করে দিলাম। ওকে, তাহলে আমাদের এখন এই সবগুলোকে ধরে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। দেন গ্রুপ করার পরে এই যে আইকনটা আছে, এই আইকনটাকে আমরা এখানে বসাই দিলাম, মেডিসিন আইকন, ঠিক আছে? একটু ছোট করে দিব, সামঞ্জস্য যাতে থাকে। এখন ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাকে আমরা অবশ্যই, যেহেতু এটা গ্রুপ করা আছে, ওই সব গ্রুপগুলোকে ধরে আমরা আনসিন করে দিব, অর্থাৎ অপোসিট একবারে কমাই দিব, এটা আমরা পরে দিব। এখন দেখি আর কোনো প্রবলেম আছে কি না আমাদের ভেক্টরের ভিতরে। এইখানে দেখেন উপরেরটা আর এটা কিন্তু এক না, এক। এইখানে এই দুই সাইডে যে দুইটা ইয়ে আছে, ওই দুইটাকে আমরা ডিলিট দিতে পারি, থাকুক, মোটামুটি ক্লিয়ার আছে। তারপরে হচ্ছে এইখানে ব্যাক, ডক্টর ব্যাক, ডক্টর ব্যাগের মধ্যে যেটা প্রবলেমটা আছে সেটা হচ্ছে এইখানে এটা মিলাই দিলে ভালো হবে। আর এই যে মানে লাইনটা চলে গেছে, এই লাইনটা এটার সাথে ম্যাচিং থাকবে। তো এই লাইনটাকে আমরা মিলাই দিচ্ছি, এই দুইটাকে, সেটাকে মিলাই দিতে হবে আমাদেরকে। তারপর হচ্ছে এখানে একটু প্রবলেম আছে, এই দুইটা আলাদা হবে, মানে প্রবলেম ছাড়া কথা নাই। তারপরে ওকে, আনগ্রুপ করলাম, সবগুলোকে ধরলাম, ধরার পরে পাথফাইন্ডার গিয়ে ট্রিম করলাম, তারপরে হচ্ছে আনগ্রুপ করলাম। এবার হোয়াইট কালারটাকে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে ডিলিট দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই হোয়াইটগুলো ডিলিট দিয়ে দিতে পারি, তাহলে ভালো হয়। এটা হচ্ছে মূল আইকন, তো হচ্ছে এইটা থাকবে, শুধু সিলোইটি ভেক্টর মানে কালারটা থাকবে। আমরা যদি নতুন আর একটা ইয়াতে থাকতাম, আর্টবোর্ডে থাকতাম, তাহলে এটাকে ধরে শুধু এই ইয়া ম্যাজিক কন্ট্রোলটাকে দিয়ে কিন্তু আমরা কালার, হোয়াইট কালারের সবগুলো একসাথে ডিলিট দিতে পারতাম। এখন দেখেন এইখানে প্রথমে এই সাইডটা যেভাবে আসে, এই সাইডটা কি সেইভাবে আছে? এটা কিন্তু সেইভাবে নাই। তো এইটাকে আর এটাকে এক করতে হবে, ঠিক আছে? এক করার জন্য আপনি কি করতে পারেন, হয় এইখান থেকে সেম টু সেম কপি করে এখানে বসাই দিতে পারেন, না হলে এইখান থেকে, আচ্ছা আমরা সেম টু সেম করবো, বাট এখান থেকে আগে একটু এটা থাকবেই না একবারে আমাদের, ঠিক আছে? আমরা একটা তৈরি করে সেইটাকে কপি করে এখানে বসাই দেব। এখন এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এটাকে অ্যাড করে নিলাম। অবশ্য হোয়াইট থাকবে, সমস্যা নেই, এগুলো হোয়াইট করে দেওয়া যাবে মুহূর্তের মধ্যেই। ব্ল্যাক থাকবে, তো আমরা ব্ল্যাক করে দিলাম। তো ব্ল্যাকটা 100 না,
এটা 100%। ওকে, তো ব্ল্যাক করে দিলাম। দেখেন এখন এই পাশে যে যেরকম স্পেস আছে এইভাবে এখানেও সেই স্পেস থাকবে। তো সেই জন্য আমরা এখান থেকে পেন টুলে গিয়ে এইভাবে, সরি কন্ট্রোল জেড, তারপর হচ্ছে এখানে অ্যাঙ্করটা ধরলাম, আবার অ্যাঙ্করটাকে ধরলাম, এটাকে ধরলাম। ওকে, এটাকে ধরার পরে আমরা এটাকে অন্য একটা কালার দিচ্ছি, যেহেতু এটা আমরা ওই সাইডে বসাবো। তারপর হচ্ছে সেম কাজ, আবার এইখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের এত কষ্ট করতে হয় না। এইটা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ব্যাক সাইডে একটা আইকন নিলাম, একটা শেপ নিলাম, হোয়াইট শেপ নিলাম, শেপটাকে ব্যাক পিছনে নিয়ে গেলাম। দেন এখন হচ্ছে এই শেপটাকে আর এই লেয়ারটাকে, এটাকে ধরে আমরা কি করব, ট্রিম করব। ট্রিম করলাম, ট্রিম করার সাথে সাথে এইটার ভিতরে আলাদা শেপ তৈরি হয়ে গেল। দেখেন এইগুলো আলাদা শেপ তৈরি হয়ে গেল। এখন এইটা আর এইটা, এই দুইটাকে ধরে কিন্তু আমি এখানে বসাই দিতে পারতেছি। ওকে, যত মানে সময়টাকে বাঁচানো যায় আপনার। এখন এটাকে আপনার কি করতে হবে, এখান থেকে রিক্রাফটে গিয়ে রোটেটে গিয়ে এখানে রিফ্লেক্ট, দেন এন্টার। অ্যাঙ্গেলটাকে পরিবর্তন করে দিচ্ছি আমরা, কপি। তো এটাকে আমরা উপরে উঠিয়ে দিলাম। ওকে, তাহলে এইখানের যে অংশটুকু আমরা ডিলিট দিলাম। এখন হচ্ছে এটা এখানে ক্রিয়েট করব, তাই না? এটা আর একটু কাছাকাছি থাকবে। ওকে, আর একটু উপরে যাবে, আর একটু উপরে যাবে। মোটামুটি একটু চোখের একটা মাপ আছে, সেই মাপে ধরে আপনি এখান থেকে ধরলেন, ধরার পরে এখান থেকে আবার ট্রিম করবেন, ট্রিম। দেন ট্রিম করার সাথে সাথে কি হলো, এখান থেকে এইটুকু ডিভাইড হয়ে গেল, আলাদা হয়ে গেল। ওকে, তাহলে এটা আমরা খুব সহজেই কিন্তু করতে পারলাম, আলাদা আলাদা দিয়ে কিন্তু করতে হলো না। ঠিক আছে, তারপরে হচ্ছে এইখানের যে এই শেপটার সাথে এটা ম্যাচিং হবে, সেটা কিভাবে, এটা আমরা পেন টুল দিয়ে করতে পারি। এইখানে গিয়ে এই দুইটাকে ধরলাম, ধরার পরে এইখান থেকে আমরা শেপ বিল্ডারে গেলাম, শেপ বিল্ডারে গিয়ে এটাকে মার্জিনটাকে অ্যাড করে নিলাম, কন্ট্রোল জেড। সবগুলো হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, এটা অন্যভাবে করব আমরা, এটা ইউনিট করে দিলেই হবে। ঠিক আছে, তো এটাকে আগে আমরা গ্যাপটাকে পূরণ করলাম, তো এখানে আবার সেই গ্যাপটাকে পূরণ করব। গ্যাপটাকে পূরণ করার জন্য আমরা এখান থেকে পেন টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই সাইজ আকারে আমাদেরকে এখানে নিতে হবে। এটাকে ধরার পরে এই দুইটাকে আমরা এগুলোকে সব ইউনাইট করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের এই আইকনগুলো ঠিক হয়ে যাবে। দেন আমরা আবার এইখান থেকে পেন টুল দিয়ে এই ফাঁকা জায়গাটাকে পূরণ করে নিচ্ছি।
ওকে, তাহলে যে ফাঁকা যে কাটাছে সেরাফাটার যে জায়গা ছিল সেটাকে আমরা সলভ করলাম। এখন এই সাইডে কিন্তু ওইরকম কোনো স্টাইলিশ নাই যে মানে ফাঁকা ফাঁকা স্পেস কিছু কিন্তু নাই। তো এই ফাঁকাগুলোকে জায়গাগুলোকে আমরা ইয়ে করে দেব, ব্ল্যাক করে দিলাম, শেপ দিয়ে ব্ল্যাক করে দিলাম। দেন ওইখান থেকে একটু ঘুরে দিলেই হবে। ওকে, এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এখন হচ্ছে এই সবগুলোকে ধরলাম, ধরার পরে পাথ ফাইন্ডারে গেলাম, তারপরে এখান থেকে ইউনাইট করে, সরি ইউনাইট না, ডিভাইড করতে হবে, হ্যাঁ ডিভাইড করতে হবে, তারপর হচ্ছে ট্রিম নামাইজ। ওকে, ডিভাইড করলেই হবে, ঠিক আছে। এখন কিন্তু আমাদের আলাদা হয়ে গেছে এটা। ওকে, এরপর হচ্ছে আমরা এখানে আইকনটাকে বসাই দিলাম, এটা আর একটু ছোট করতে হবে, আর একটু ছোট করলাম, ছোট করে এটাকে বসাই দিলাম। ওকে, তারপরে হচ্ছে গ্লোভস, এই গ্লোভসটা মোটামুটি ঠিক আছে, কিছু জিনিস ডিলিট দেওয়া লাগে। আমাদের ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, আমাদের ক্লাসটা অনেক লং হচ্ছে, এই জন্য আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তারপরও এখানে প্রবলেম আছে কি, এখানে যে হাতের এই রেখাগুলো এইগুলো আপনি রাখবেন না, একটা এইগুলো কিন্তু এইটা রাখা যায়, দুইটা রাখবেন। আমরা সবসময় করি, যেহেতু আমরা এটা রেডি করতেছি, একবার এটা পারফেক্টভাবে রেডি করে রাখি। আনগ্রুপ করলাম, তারপর সবগুলো সিলেক্ট করলাম, দেন তারপর হচ্ছে ট্রিম করলাম। ওকে, ট্রিম করার পরে হোয়াইট আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করলাম, তারপর হোয়াইট কালারটা ডিলিট দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের এখানে যে ব্ল্যাক যে শেপগুলো আছে, ব্ল্যাক শেপগুলো আমাদের থাকবে না, ঠিক আছে, ব্ল্যাক শেপগুলো থাকবে না, শুধু হাতের সিলুয়েটে থাকবে, ঠিক আছে। ব্ল্যাক শেপগুলো থাকবে না, এই আলাদা আলাদা টুকরো টুকরো যে শেপগুলো আছে, অংশগুলো আছে, এগুলো থাকবে না। ওকে, তারপর হচ্ছে এইটার সাথে এটা ম্যাচিং আছে, এটা আছে, এটা আছে, এখানে ওইটা আছে, এখানে আছে, এই হোয়াইটটা থাকবে না। ওকে, দেন এখন হচ্ছে আমরা সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, তারপর এখানে বসাই দিলাম। তারপরে আছে এটা, এটার মধ্যে প্রবলেম ওরকম দেখতেছি না, ছেঁড়াফাটা প্রবলেম নাই, তাও এখানে একটু আছে, এই যে এটার ভিতরে, এটা তো আসলে রেখা, এটা ছেঁড়াফাটা না, রেখা মার্জিন টাইপের থাকুক, এটা প্রবলেম দেখতেছি না বড় ধরনের কোনো। তারপর হচ্ছে এই ভেক্টরের মধ্যেও প্রবলেম নাই। তাহলে আমাদের এটা রেডি হয়ে গেল। তো রেডি হয়ে গেল, এখন আমাদের কি যেটা করব সেটা হচ্ছে এগুলো আনলক যেগুলো ছিল, এটা লক যেগুলো ছিল আনলক করব, কন্ট্রোল এ, কন্ট্রোল আল্টা 2। তারপর হচ্ছে যেগুলো গ্রুপ করা আছে সবগুলো ধরলাম আলাদা আলাদা, যেখানে কালার আছে ওইগুলো কালারগুলোকে আমরা একবারে কমাই দিলাম, জিরো করে দিলাম, ঠিক আছে, যাতে সবগুলো হোয়াইট থাকে। দেন এখন হচ্ছে আমরা জাস্ট এটাকে সেভ করব। এখন কন্ট্রোল আল্ট্রা এস দিয়ে আমরা এখান থেকে ইপিএস মোডে সেভ করব। তারপর হচ্ছে এখানে লিখে দিতে পারি মেডিকেল আইকন, 6 মেডিকেল আইকন, দেন তারপর হচ্ছে সেভ। ওকে, এখানে সেভটা করা হয় নাই, এখানে ইপিএস মোডে সেভ করতে হবে। তারপরে হচ্ছে ইয়েস দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে এখানে ভার্সন থাকবে হচ্ছে 10 ভার্সন, ঠিক আছে, ইপিএস 10 ভার্সনে, ইলাস্ট্রেটর 10 ভার্সনে সেভ করলাম। ওকে, তাহলে আমাদের এইটা হচ্ছে রেডি হয়ে গেল।
আমরা এরকম ডিজাইন করব, আপনারা সবাই এরকম একটা সেট তৈরি করবেন। এইভাবে সবাই যে মেডিকেল নিয়ে করবেন এমনটা না, অন্য সবাই সবাই এক একটা আইকন নিয়ে করবেন, ঠিক আছে? এক একটা আইকন নিয়ে করবেন। এই মেডিকেল নিয়ে যেহেতু আমি করেছি, আপনারা মেডিকেল নিয়ে করবেন না, অন্য একটা আইকন নিয়ে 6 আইকনের একটা সেট তৈরি করবেন এভাবে। তারপরে হচ্ছে আমরা এখন ডিজাইনটা দেখব। এই হচ্ছে ডিজাইন। ওকে, তাহলে আপনাদেরকে এই সেটটা, এই যে এইটার সেটটা আমি দিয়ে দিচ্ছি, সাজাই দিয়ে দিচ্ছি। অপোজিটি কমানো। এটা এটা হচ্ছে আপনারা যখন ভেক্টরটা বসাবেন, বসানোর পরে এইগুলোকে ধরে, এখন মনে করেন আমাদের যেটা করতে হবে, কন্ট্রোল কি দিলাম, এগুলোকে ধরলাম, ধরার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখবো আগে। আপনাদেরকে এই গ্রুপ করে সাজাই আমি আপনাদেরকে এখনই সেভ করে দিয়ে দিচ্ছি। এখানে 6, এখানে মেডিকেল আইকনের জায়গায় অন্য আইকন থাকা হতে পারে, সোশিয়াল আইকন, তারপরে হচ্ছে টেকনোলজি আইকন, তারপর হচ্ছে বিজনেস আইকন, তারপর হচ্ছে আরও অনেক আইকন আছে। আপনি যদি চ্যাটজিপিটির কাছে জিজ্ঞেস করেন যে আমাকে আম, 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 সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া বা সর্বোচ্চ সবচেয়ে জনপ্রিয় আইকনগুলোর নাম আলাদা ক্যাটাগরি লিখে দাও, তাহলে সে আপনাকে ক্যাটাগরি দিবে। ওই ক্যাটাগরি বেস আপনি আবার আইকনগুলো তৈরি করবেন। ওকে, তাহলে আমি আপনাদেরকে এটার এআই ফাইলটা দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এটা আমি এখনই গ্রুপে দিয়ে রাখতেছি। এটাকে সবাই আপনারা কাজে লাগাবেন, ঠিক আছে? এটা ওপেন করে তারপর আইকনগুলো নিয়ে আসবেন। ওকে, তারপর হচ্ছে এখন আমাদের সোশ্যাল মিডিয়ার যে ডিজাইন আমরা যেটা নিয়ে আসছিলাম, তো এইটাকে আমরা নিয়ে আসলাম। তো এটাকে আমরা যদি তৈরি করতে চাই তাহলে তৈরি করতে পারবো না ইনশাল্লাহ। এটাকে তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে এটা এটাকে ধরতে হবে যে আসলে এটা কি ডিজাইন করব। আমি এটা যদি ফ্লায়ার ডিজাইন করি তাহলে ফ্লায়ারের সাইজটা দিতে হবে। তো এটা ফ্লায়ার ডিজাইন করব না আমরা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করব 1:1 সাইজের। তাহলে আমরা 1:1 সাইজের এটা পোস্টার ডিজাইন করি, ঠিক আছে? শিফট চেপে ধরে একটা আর্টবোর্ড নিলাম। এখন এটাকে আমরা আর্টবোর্ডে রূপান্তর করতেছি। এটা আর্টবোর্ডের ভিতরে সিলেক্ট করে এখানে আর্টবোর্ড নাম্বার 2 নতুন একটা আর্টবোর্ড তৈরি করলাম। এখানে মার্জিনটা দিতে হবে অবজেক্ট পাথ থেকে অফসেট পাথে গিয়ে আমাদেরকে আরেকটু বাড়াই নিচ্ছি, 30 নিলাম। দেন এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম, তারপর হচ্ছে ফিল কালারটা অফ করে দিলাম, স্ট্রোক কালার দিয়ে তো মেক গাইড। ওকে, দেন তারপর ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা এইভাবে থাকবে। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা, এই যে কালারটা আছে এই কালারটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে? তো গ্রেডিয়েন্ট কালারটা তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা ধরলাম, ধরার পরে এখানে গ্রেডিয়েন্ট অপশন আছে, গ্রেডিয়েন্ট অপশনের ভিতরে গেলাম। তারপর হচ্ছে এখানে কালার আছে কয়টা, 2টা কালার আমরা এখান থেকে সিলেক্ট করব, মাস পয়েন্টের যে কালারটা, তারপর হচ্ছে পাশে যে কালারগুলো আছে সাইডের কালারটা। ওকে, তো এখন এটাকে আমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারি। আমরা এইখান থেকে এইটাকে এইভাবে দিয়ে দিচ্ছি।
আরেকটু ছোট করতে হবে, টোটাল আউটপুটটাকে আরেকটু ছোট করতে হবে। সেম টু সেম তৈরি করার জন্য একটু সময়ের প্রয়োজন হতে পারে। জাস্ট আপনি একটা গ্রেডিয়েন্ট কালার এই মাস পয়েন্টে ব্যবহার করেছি, আপনি একটা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করলাম, আমরা একটা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করলাম। ওকে, দেন হচ্ছে আমরা এখন হচ্ছে এইটার উপরে যে শেপটা নিয়েছে, আমি একটু আপনাদেরকে বলতেছি, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। দেন তারপরে হচ্ছে আমাদেরকে এখানে একটা পেন টুল দিয়ে একটা শেপ নিয়েছে, দেখেন এই পয়েন্ট একটা পেন টুল দিয়ে শেপ নিয়েছে। তো এই শেপটাকে আমরা এই বরাবর নিয়ে নিলাম। এখন এই শেপটাকে আমরা কি করব, কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালার চেঞ্জ করে আলটা চেপে ধরে আর একটা শেপ কপি করে নিলাম। ওকে, কপি করার পরে এখানে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, তাহলে কিন্তু আমাদের এইভাবে একটা শেপ তৈরি হয়ে গেল। তারপর এখন হচ্ছে আমাদের কাজ এই নিচের যে শেপটা আছে, নিচের শেপটা কিভাবে নিয়েছে, একবারে সিম্পলি এখান থেকে একটু অ্যাঙ্গেল হবে, তাই না, একটু অ্যাঙ্গেল হবে। বাইরের অংশগুলো আমাদের খুব সহজেই আমরা কাটতে পারবো, সেটা নিয়ে প্যারা নাই। তো এইটা দিয়ে দিলাম, অ্যাঙ্কর পয়েন্ট বেশি বাইরে গেল সমস্যা নাই, কেটে ফেলবো এগুলো। তো এখন হচ্ছে এটা দিয়ে দিলাম, আর একটু উপরে উঠাই দিলাম। ওকে, যেহেতু এখানে লেখা আছে তারপর এখানে জিপ ইমেজ বসবে। এটা কারের পাশে আসবে। ওকে, তাহলে দেখেন এই ডিজাইনটা অলরেডি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে বলা চলে। এখন আমরা কি করব, এখানে আমাদের ছবি থাকবে, এই কালার টাইপের একটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে উপরে আরও একটা শেপ থাকবে, এইখানে এই শেপটা, এই শেপটার কালারটা আমরা ভিন্ন কালার দিতে পারি। এখানে যে কালারটা দিয়েছে সেই কালারটাকে যদি একটু ফলো করি, এই কালারটা দিয়ে দিলাম। ওকে, তারপরে হচ্ছে একটা একটু বড় করতে হবে। এখানে যে মানে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো আসলে এখানে বসানোর জায়গা না, বাট এআই তৈরি করে দিচ্ছে, তো এই জন্য ভুল করছে। কিন্তু আমরা যদি এই সেম টু সেম কাজ করি তাহলে হবে না, আমাদেরকে এই কাজ করতে হবে, এটা জেপি, এইটা এখানে ইমেজ বসানোর জন্য এই জায়গাটাকে রাখতে হবে। ইমেজ বসানোর জন্য জায়গা একটু বড় রাখতে হবে প্রয়োজনে, যাতে ইমেজটা বোঝা যায় আসলে কি ইমেজ এখানে ব্যবহার করা হয়েছে। তারপরে হচ্ছে এখন হচ্ছে আমরা বাইরের অংশগুলো কেটে দিব। এখানে খেয়াল করবেন, এখানে নিচের যে শেপটা আছে, এইটা নিচে কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালারের একটা শেপ ব্যবহার করা হয়েছে। চাইলে আমরা এই শেপটাকে গ্রেডিয়েন্ট কালার টাইপের তৈরি করতে পারি। এটা গ্রেডিয়েন্ট কালার টাইপের একটা শেপ আমরা চাইলে তৈরি করতে পারি। দেখেন তৈরি হয়ে গেছে অলরেডি। এখন একটু কালারটা যদি আমরা ম্যাচিং করে দেই, উপরে থাকবে এটা আর নিচে থাকবে এটা। এই টাইপের কালার, হ্যাঁ, এইভাবে থাকলে মনে হয় ভালো লাগে। ওকে, তাহলে আপাতত এইভাবে কালারটা রাখলাম। এখন হচ্ছে আমরা ডেমো টেক্সটগুলো বসাবো, তারপর এখানে লোগো বসাবো, ঠিক আছে। আর এইখানে যে ছোট ছোট যে ইয়াগুলো ব্যবহার করা হয়েছে, এইগুলো হচ্ছে আমরা এটাকে বলে হাফটোন। এই হাফটোন আমরা যে কোনো ফ্রি পিক থেকে ফ্রিভাবে ডাউনলোড দিয়ে সেটা আমরা এখানে ব্যবহার করতে পারি, তাহলে কোনো সমস্যা নেই। এটা হাফটোন লিখে সার্চ দিলে এসে যাবে ভেক্টরগুলো, ঠিক আছে। তো আমরা এখানে এটা নিয়ে আসলাম। এখন বাইরের অংশগুলো ডিলিট দেওয়ার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড যে
যেটা নিয়েছিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি, ব্যাক ফ্রন্টে আমাদের নতুন একটা তৈরি হয়েছে, দেখেন এটা সরানোর পরে এটা থাকে। কন্ট্রোল জেড দিলাম, উপরেরটা সিলেক্ট করলাম, এটা উপরেরটা সাদা করে দিলাম, দেওয়ার পরে উপরের শার্টটা ধরে শিফট চেপে ধরে আমরা বাইরের অংশগুলো সিলেক্ট করলাম, ডিলিট দেব বাইরের অংশগুলো কেটে ফেলবার জন্য, ঠিক আছে। এখন এগুলো ধরলাম, ধরার পরে এখান থেকে শেপ বিল্ডার টুল ধরলাম, শুধু বাইরের অংশগুলো আলট্রা চেপে ধরে ডিলিট দিব। ওকে, তার আলট্রা চেপে ধরে আমরা ডিলিট দিয়ে দিলাম। এখন আমাদের গ্রেডিয়েন্ট কালারের সেই শেপটা আমরা রাখবো, সাদাটা ডিলিট দিয়ে দেবো। ওকে, তারপরে হচ্ছে আমাদের কাজ এখন এখানে লেখাগুলো লিখতে হবে। আচ্ছা, আমাদের এটা কত মিনিট হলো, সমস্যা নাই, আমরা ধীরে সুস্থে দেখি। তাহলে আমরা এখানে হচ্ছে এখানে যে লেখাগুলো আছে, আমরা এখানে ডেমো লেখা দিব। লেখা আমার ডিজাইনের ভিতরে আছে, সেই লেখাগুলো আমরা এখানে নিয়ে আসি। সোশ্যাল মিডিয়া বান্ডেল প্রজেক্ট, হায়ারিং ডিজাইন আর পোস্টার ডিজাইন, এখানে এটা ওপেন করলাম। এই লেখাগুলো আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে, কন্ট্রোল জি, আটটা চেপে ধরে একটা কপি করে নিয়ে আসলাম। দেন এখানে উইদাউট শেপ অর্থাৎ শেপ ছাড়া যেগুলো আছে এইগুলো আমরা শুধু টেক্সটগুলো ধরে আর এই এলিমেন্টসগুলো নিয়ে যাচ্ছি, এটাকে ভালো লাগতেছে। কন্ট্রোল জি, ওকে গুড। দেন কন্ট্রোল জি দিয়ে এখানে নিয়ে আসলাম, শিফট চেপে ধরে ছোট করলাম। এখন এইটাকে এখানে যুক্ত করে দিতেছি আমরা। ওকে, এই লেখাটাকে আমরা একটু মানে কাস্টমাইজ করে সাজাই নিব, ঠিক আছে। আনগ্রুপ করলাম, এই লেখাগুলোকে সাজাই নিচ্ছি, মার্জিন ঠিক মতো দিতে হবে, মার্জিন অনুসারে লেখাটা সাজাইতে হবে। দেখেন, ওকে, একবার ঠিকঠাক মতো সাজালাম, দেন বসালাম, তারপর হোয়াইট কালার দিয়ে দেবো। ওকে, তারপরে হচ্ছে এখানে যে এলিমেন্টসটা নেওয়া হয়েছে, এখানে মানে ফাঁকা জায়গাটা পূরণ করা হয়েছে যাতে একটু সুন্দর লাগে, ওখানে ফাঁকা থাকলে জায়গাটা ভালো লাগে না, এই জন্য আমরা এখানে এটা হোয়াইট করে দিব। হোয়াইট না করলে ভালো লাগতেছে না, কালার ম্যাচিং হয় না। আবার এইটাকে সেম কাজ, এইটা একবার এই কর্নার নিয়ে আসলাম, অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে, তারপর হচ্ছে এইটাকে হোয়াইট করে দিলাম। দেন আবার আনজুম করলাম। এখন টেক্সটটাকে আমাদের হাইলাইট করতে হবে। এই তিনটা চারটাকে ধরে একবারে উপরে নিয়ে আসলাম, এটাকে ছোট করতে হবে, লেখার সাইজটাকে আমরা ছোট করে নিলাম। এখানে তো বড় লেখা মানানসই না, ঠিক আছে। ওকে, আমাদের এই ডিজাইনটা আপাতত মোটামুটি এটা কমপ্লিট অবস্থানে আছে। দেন তারপরে হচ্ছে আমাদের এইখানে নিচের শেপগুলো দেখেন, নিচে কিন্তু এটা অ্যালাইনমেন্ট ঠিক নাই, এটা অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য নিচে নিয়ে আসলাম, মার্জিন অনুসারে বসাতে হবে, এটার বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে। তারপরে আবার এই সেম কাজ, এইটাকে আর এইটাকে ধরে এখানে নিয়ে একবার বসাই দিবেন। এখন এই নাম্বারের জায়গাটায় ঠিক মতো বসে নাই, এইটা একবার বসাই দেবেন।
এখানে যে লেখা নাম্বারগুলো আছে সবগুলো ডেমো নাম্বার। এটা আপনি চাইলে আপনি নিজের নাম্বার ব্যবহার করতে পারবেন না এখানে, ঠিক আছে, কারণ এই ডিজাইনটা আপনি ডেমো ডিজাইন তৈরি করতেছেন। এখন এটার একটু উপরে উঠে দিতে হবে। ওকে, এটা মাস পয়েন্টে নিয়ে আসলাম। Okay. এখন এখানে কি ব্ল্যাক, এখানে ব্ল্যাক থাকলে ভালো লাগে না হয় রেড থাকলেই ভালো লাগে, আমরা একটু দেখি, ব্ল্যাক কালারটা দিয়ে দেখি। আচ্ছা, ব্ল্যাক থাকুক। আর যে লার্ন মোর এখানে রেড থাকুক। ওকে, এইখানে থাকবে ছবি, ঠিক আছে, এই ডিজাইনটার মধ্যে এখানে থাকবে ছবি। তাহলে দেখেন আমাদের ডিজাইন কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল। তো এইভাবে ডিজাইন আমরা করতে পারবো না ইনশাল্লাহ? তো সবাই রেসপন্স করি। জি পারবো। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে আজকের একটু হোমওয়ার্ক বেশি আছে। আমরা এই ডিজাইন তৈরি করব, আমরা এই ধরনের ডিজাইন তৈরি করব, তারপরে হচ্ছে এই যে আইকন তৈরি করব, ঠিক আছে, এই আইকন একটা সেট তৈরি করব, আর দুইটা ডিজাইন তৈরি করব। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। তো আজকের জন্য এখানেই শেষ করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।